আজকের দিনটা অরেঞ্জ পরেই শুরু করছি। আর আজকে ফাইনালি আমার ফোনটা হবে। হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তোমাদের সবাইকে। মাঝখানে একটা ব্লগ মিস করে গেছিলাম, বাট ইন্ডিপেন্ডেন্স ডে এর আগের দিন অফিস গেলাম, অফিস করলাম, কিন্তু তাও ফোন কিনে উঠতে পারলাম না। আর ওটা ডে 3 ছিল। এবার ফাইনালি 4th ডে। কালকে আমি রিলায়েন্স ডিজিটালের দোকানে গিয়ে বলছি আপ মুঝে ফোন দেনাই নেই যাতে। ও আমাকে এসে বলছে, আমার অ্যাকচুয়ালি অফিস থেকে যেতে দেরি হয়ে গেল, আমাকে এসে বলছে যে চাই আমি দিতে, কিন্তু আপনি নিতে চান না। আমার অ্যাকচুয়ালি যেতে দেরি হয়ে গেছে 9টা, আর তারপর 10টায় দোকান বন্ধ হবে বলে 1 থেকে 1.5 ঘন্টা তো মিনিমাম লাগবে, আর আমি 9:10 পৌঁছেছি। তো যাই হোক, আজকে ফাইনালি রেডি হয়ে যাচ্ছি। কি পরবো এখন, জামা দেখছি একটুখানি ইয়ে করতে। আর আজকে কেউ নেই, সবাই গেছে ফুটবল খেলতে, এইসব। তো আমার কাছে ফোন আছে, ফোন দিয়ে শ্যুট করব। এই ফোনটা তো ট্রান্সফার হবে। তো যাচ্ছি, চলো রেডি হই, তারপর আসছি তোমাদের সাথে কথা বলতে। মানে জাস্ট একটা স্টোরি শেয়ার করতে চাইছিলাম। আগে আমি যখন আইফোন 13 প্রোটা কিনেছিলাম, ওটা আমার 3.5 বছরের আশপাশ হতে চললো। আমার প্রচুর ইয়ে ছিল, কেন কি ওটা 256 জিবি। আর অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি 128 জিবি কিনেছিলাম, বাপি 256 কিনেছিল। আমি বাপির সাথে এক্সচেঞ্জ করে নিয়েছিলাম, বাপি বললো নিয়ে নে তুই 256টা। তো যাই হোক, ওটা অ্যারাউন্ড অনেক পড়েছিল, 130 এইসব পড়েছিল। তো এখন আর অত দামি ফোন কেনার ইয়ে নেই, তাহলে প্রো ম্যাক্সটাও নিতে পারতাম, যা অফার চলছে। কিন্তু আমি ভাবছি ওটার ইউজ কি, এক্সট্রা ইউজ তো কিছু নেই। আর আমার অত বড় ফোন ক্যারি করা থেকে ছোট ফোন হ্যান্ডি থাকবে, ক্যারি করা খুব ভালো লাগে। বাট যাই হোক, যেটা বলতে শুরু করেছিলাম, ইমোশনস। একটা নতুন ফোন আসবে, সবসময় একটা ইমোশনস থাকে, কিন্তু একটা নতুন আইফোন আসবে, ওটার একটু বেশি ইমোশনস থাকে। চলো রেডি হয়ে বলছি, মানে তোমরা কতটা কি বুঝতে পারলে জানি না, বাট একটা লাইনে আর কি তোমাদের সাথে শেয়ার করলাম আমার মনের মধ্যে এখন কি চলছে আর আমি কত খুশি। চলো চলে এসছি, আর এই ফোনটা দিয়ে লাস্ট ব্লগিং করছি মনে হয়। বাকি আমি গুগল পিক্সেল নিয়ে এসেছি, ওটা দিয়ে করব। আর তারপর তো নিউ ফোন। বলে দাও পুরোনো ফোনকে আলবিদা। এটাকে ছাড়তে ইচ্ছা করছে না, আমি খুব দুঃখিত। নতুন ফোনটা কষ্ট হচ্ছে। হ্যাঁ, নতুন ফোনটা পেয়ে অত খুশি হচ্ছে না যত এটা যাচ্ছে বলে। আমি এটাকে নিয়ে বসে আছি, যে যদি বলে যে না দিতে হবে না, তাহলে দেবো না, বা অত ধ্যান না দিলে আমি টুক করে পকেটে ঢুকিয়ে চলে যাবো। কিন্তু না, এটাকে রিসেট করে দিতে হবে নিশ্চয়ই। সবাইকে জিজ্ঞেস করো যে সাইড থেকে বললে হবে না। তো যাই হোক, তোমরা এবার ভিডিওর ডিফারেন্সটা বুঝতে পারছো। তো তোমরাই বলো কোন ফোনটার কোয়ালিটি এবার ভালো আসছে। এটার কোনো ডিফারেন্স বুঝতে পারছো নাকি চলবে? ঠিক আছে। अरे अच्छा आ रहे हो, वाओ। किए নিউ ফোন দিয়ে ব্লগিং করছি ঘরের মধ্যে। চলে এসেছিলাম ফোনটা নিয়ে, বাকি যা লগ ইন সেট আপ ওগুলো সব করে টোরে এখন শুয়ে পড়েছিলাম, একটুখানি ঘুমিয়ে পড়েছিলাম। কেন কালকে ইশারা অনেক রাতে গেছে, প্রায় 3:30 4টে অবধি আমাদের গল্প হচ্ছিল। 1 বছরের গল্প আর কি, শেষই হচ্ছে না। তো ঈশা ভাইয়া, আমি, ঋষিকেশ দা, সুপর্ণ আর প্রীতম সবাই আমরা বসে গল্প করেছি। ওদেরকে আর ভিডিওতে নিইনি, খুবই ক্যাজুয়ালভাবে এসেছিলো। বাট ঈশা আমার জন্য একটা ফুল বুকে, ওদের ক্যাফে আছে একটা ছোট, ওই ক্যাফে থেকে মোমোজ সব নিয়ে এসেছিলো। তো ওগুলো আমি পরে, বুকেটা আর কি পরে দেখাবো। আর ওদের জন্য কি কি অর্ডার করেছিলাম সেটা তো কালকে বলেই দিয়েছিলাম। তো ওদের খেয়ে খুব ভালো লেগেছে, পুরো চেটে ফুটে একদম সাফ করে খেয়েছে। তারপরে আমরা ট্রেস লেচেস ম্যাগনোলিয়া বেকারি থেকেও আনিয়েছিলাম, কেন কি ঈশার ওটা খেতে ভালো লাগে। প্রথমে মিষ্টি দই আনাচ্ছিলাম, তারপর ভাবলাম ওটাই আনাই। তো সবাই মিলেমিশে খেলাম। এটা ছিল কালকের পর্ব। আজকে তাই জন্য একটুখানি টায়ার্ড হয়ে গেছি, সকাল সকাল উঠে ফোন অতক্ষণ বসে ওইখানে। তো এখন যাচ্ছি জিজুর বাড়ি, একটুখানি ল্যাপটপ নিয়ে বসেছিলাম। এখন 7টা বাজে, রেডি হচ্ছি, অলমোস্ট হয়ে গেছি। 10 মিনিটে বেরিয়ে যাব জিজুর বাড়ি গিয়ে। জিজু মোস্টলি কেক কেটে নেবে, আমি বলেইছি একটুখানি দেরি হবে আমার আসতে। তো কেক টেক কেটে নেবে, বাট ওই আর কি, থাকবো কিছুক্ষণ।
सेकंड का थर्ड थोड़ा छोटा ही लेने से हो जाएगा। ये वाला भैया रेड पहले की बोलबो, ये वाइट वाला বাট দেখনে में সুন্দর है ভাই জিজু के लिए। একটা অন্য দোকান থেকে নিচ্ছি জাস্ট কেকস বলে, ওই ইউজুয়াল দোকানে একদম অপশন থাকে না, এর কাছে তাও ছিল। কোনো জায়গা থেকে কেক নিয়েও এটা ক্রস করার সময় দেখলাম জাস্ট কেকসই, ওটা আটার ডিসঅ্যাপয়েন্টমেন্ট। কতদিন পর আসছি আমরা? 6-7 মাস। হ্যাঁ 6-7 মাস। হ্যাঁ ওয়েলকাম হোম। এই ফোনের ইমা কেউ আসেনি, আমি ভাবলাম আমরা সব ফলো করি। বাহ ভাল লাগছে তো। এটা নিকেতানি বুটিকের। ও জিজাজি, আমি ভাবলাম তুমি 2-4টে কেক কেটে নিয়েছো, আমরা সব থেকে লাস্টে। ভালো ভালো খুব ভালো। আরেকবার ফার্স্ট টাইম ওটা ফার্স্ট টাইম না, ইমোশনটা চলে গেল। এটা খুব ইম্পর্টেন্ট। না না মানে অন্য ব্যাকগ্রাউন্ড। সবাই কি করছে ওটা দেখবো। মিমো ও হ্যালো, কি পড়ছিস? কি হলো? গোল্ড মেডেলও জিতেছি, মানে তুচ্ছ ব্যাপার। হ্যাঁ বেরো বেরো বেরো, তুচ্ছ ব্যাপার। রোনাল্ডো মেসি খুব সুন্দর। না লেখা তো নেই। ও বললো ভলিবল খেলেছি, কোমর ব্যথা। ও ব্লু, আমার ফোনটা ব্লু। হ্যাঁ কারেক্ট, যদি অন্য ব্লু ঠিক আছে। না এটা এক্সাক্ট ব্লু, তোরটা আমারটা ও এটা ঢেকে দিয়েছে বলে আমি তাই জন্য কভার করি। অরেঞ্জ, চলো এক্সচেঞ্জ করে নি, ম্যাক্সটা আমি নিয়ে নি। এসছি আর আরেকটা কাজ করতে বেরোচ্ছি, জানি তোমরা ভাববে যে আমি আবার বেরিয়ে যাচ্ছি, কিন্তু ফোনের কভারটা না লাগালে ফোনটা স্লিপ করে যাচ্ছে। তো দিদির এখানে এসছি আর বেশি ইম্পর্টেন্ট এখন। বেশি ইম্পর্টেন্ট, আর দিদির এখানে এসছি মনে হচ্ছে নিজের বাড়ির পাড়ায় এসছি, তো ঘুরতে বেরোচ্ছি কিন্তু ওদেরকে ছাড়া। জানতে হবে। আমি कवर लगालाम और वो নিজের ফোনের कवर খুঁজছিল। भैया इसका कोई वो है क्या डब्बा टाइप्स? थोड़ा दे दीजिए ना। করেছো অনেক দেরি। আমি এক রাউন্ড ঘুরে কাজ করে চলে এলাম। তাই নাকি আমি তো চুল বাঁধতে জানি না কি করে করতে হয়, ওই জন্য মা করে দিয়েছে। ইমা 10 মিনিটে লাইন লেগে গেল। 10 মিনিট দি, 10 মিনিট, 10 মিনিটে সবাই চলে এলো। হাই 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 হাই, কেমন আছো? কেমন আছো? হ্যালো হ্যালো, অনেকদিন পর দেখা হলো। হ্যাঁ বহুত দিন के बाद। বার্থডে বয়, কি 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 করে জানলে? আমাকে বলো, আমাকে বলো। ওই কেকটা নিয়ে আসবো। কু জিজু গন্ধ শুকে নিয়েছো নাকি? কি গেস করেছে, কি গেস করেছে? কেকটা কি আছে গেস করেছে। গেস নাম্বার 1 হেজেলনাট। ये চকলেট চকলেট কি সব বলছো বাবা আমি তো বললাম ডিজাইন আছে বোধহয় আরেকটা বাড়ির ম্যানিফেস্টেশন শেপটা দেখে অ্যাপল ওয়াচ চেয়েছিল, অ্যাপল ওয়াচ অরিজিনাল নিতে পারি। কি অবস্থা! আচ্ছা কেকের মধ্যে অ্যাপল ওয়াচ, আমি কিন্তু অ্যাপল ওয়াচে খাবো। আমি তাও মানেটা বোঝার চেষ্টা করছিলাম। হাফ 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 হাফ, তুই এই হাফ হাফ কেক খেয়ে নিবি? ও হাফ হাফ খেয়ে নিবি? এটা পুরো চিনি ফন্ডেন্ট। জেন্টাল আছে
তোরও কেক খেতে ভালো লাগে? বাহ, খুব সুন্দর হয়েছে কেকটা, ভালো আইডিয়া। আমি বলে কি নেবে, আমি কই রে ধর রে, আরে ধরো ধরো, এই তোমার সাথে আমি বললাম কি নেবে, বলে অ্যাপেল ওয়াচ। আমার বাজেটে ছিল না অ্যাপেল ওয়াচে, দিয়েছি অ্যাপেল ওয়াচ। তোমাকে অ্যাপেল ওয়াচ এই দিয়েছে, কিন্তু অ্যাপেল ওয়াচটা কাটতে হবে। তো আপেলটাকে নীল করে দিয়েছে না, যেমন মনে হয়েছে ওর নীল নীল। बच्चे बॉडी का अरे मैच बॉक्स दाओ ছোটটা দিলাম। নাকে লাগিয়ে দাও, নাকে লাগিয়ে দাও। হ্যাঁ চলবে চলবে। কি আজকে মেনুতে কি কি আছে? ওই যা, তুমি জামা ছেড়ে নিলে? হ্যাঁ বলো বলো, একটা লাইনে, কিছু বলা যাবে কি? একটা শ্বাসে, একটা নিঃশ্বাসে। ভাত আছে, মাংস আছে, ডাল আছে, মাছ আছে, চিংড়ি আছে। ছাড়ো ছাড়ো, শ্বাস নিয়ে, শ্বাস না, এত কিছু। বাচ্চা সিনড্রোম আমার কি দেবে? ম্যাগনেটে চুল আটকে গেছে। বডি পেট্রোল করছি, যাবি আমার বাড়ি আজকে? কেন? Woke up late, missed the morning glaze. আমরা খাওয়ার বিতরণ করছি। Sun বাহ, এই যে ওর জন্য গ্লাস আছে। বলছো না? রাখি grab my shades and hit the streets. কি ভাত দেবো? Chasing vibes like radio hums a tune I can't name. Crooked smiles, crashing waves, no shame. My phone, toss it in my bag. নাও দাও, দুটো দিয়ে দাও কিছু। Today's for us, no time to feel the wind. আগে একসাথে বসে খেতাম, এসব মেজমার হাত দিয়ে Let the breeze tell us where to go. হ্যাঁ, Every step ওই অনেকদিন তো থাকতামও তখন ওখানে। life's বিয়ে up করে to অনেক সময় থাকতাম। sing it till we break. চলো আসছি সাবধানে। চলো আমরা বেরিয়ে গেছি, বাড়ির দিকে যাচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে।